নমস্কার বন্ধুরা, অনিভার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন নির্দেশিকা অনুযায়ী বুথ লেভেল অফিসারদের মানে বিএলওদের অন্নপূর্ণা ভাণ্ডার এবং অন্নপূর্ণা যোজনা সফলভাবে বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাঠ পর্যায়ের মানে ফিল্ড লেভেল ভেরিফিকেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই পর্যায়ে বিএলওদের মূল ভূমিকা এবং কাজগুলো কি কি সেটা নিচে বিস্তারিত বলা হয়েছে। এখানে যে অর্ডারটা দেখতে পাচ্ছেন এর ফার্স্ট পেজটাতে তেমন খুব একটা আমাদের জানার দরকার নেই, তবেও আমি সেটা শেষকালে একটু ডিসকাস করে দেবো। সেকেন্ড পেজটাতে মূলত বিএলওদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে বলা হয়েছে এই অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার প্রসঙ্গে। দেখুন, 1 নম্বরে বলা হচ্ছে যেটা যে বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে তদন্ত করতে হবে, মানে ফিল্ড লেভেল সার্ভে করতে হবে। বিএলওদের প্রধান কাজ হবে নিজস্ব বুথ এলাকায় সরাসরি ফিল্ড সার্ভে বা মাঠ পর্যায়ে গিয়ে অনুসন্ধান চালানো, মানে একদম বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারী বা বর্তমান উপভোক্তাদের দেওয়া তথ্য বাস্তবে কতটা সঠিক সেটা তারা সরাসরি গিয়ে খতিয়ে দেখবেন। 2 নম্বর হচ্ছে ডেটাবেস শুদ্ধিকরণ এবং যাচাইকরণ। তালিকায় থাকা নামগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে বিএলওরা ভুয়ো বা অযোগ্যদের নাম অথবা যাদের নাম ডুপ্লিকেট রয়েছে সেই সমস্ত উপভোক্তাদের চিহ্নিত করবেন এবং তাদেরকে সাহায্য করবেন। 3 নম্বর হচ্ছে মৃত এবং স্থানান্তরিত উপভোক্তা যারা রয়েছে তাদেরকেও চিহ্নিতকরণ করতে হবে। যে সমস্ত সুবিধাভোগী ইতিমধ্যে মারা গেছেন কিংবা এলাকা ছেড়ে অন্য কোথাও চলে গেছেন, শিফটেড, ডিলিটেড, তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য বিএলওরা কাজ করবেন। 4 নম্বর হচ্ছে যে পূর্বের এসআইআর এবং নির্বাচনী ডেটা ক্রস ভেরিফিকেশন করতে হবে। বিএলওরা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এবং বিগত নির্বাচন থেকে পাওয়া তথ্যের সাথে বর্তমান তালিকা মিলিয়ে দেখার কাজ করবেন। এর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হলো এসআইআর এর খসড়া তালিকা থেকে পাওয়া প্রায় 58 লক্ষ এএসএসডি তথ্য যাচাই করা। 2 নম্বর হচ্ছে শুনানির পর বাতিল বা যেগুলো অমীমাংসিত অবস্থায় রয়ে গেছে সেই রকম প্রায় 6 লক্ষ আবেদনকারীর বর্তমান স্ট্যাটাস কি সেটা খতিয়ে দেখতে হবে। 3 নম্বর হচ্ছে যে 2026 সালের বিধানসভা নির্বাচনের সময় যে ভোটার স্লিপ বিলি করা হয়েছিল সেই ভোটার স্লিপ বিলি করতে গিয়ে এবং তারপরে যদি দেখা যায় এএসএসডি লিস্ট রয়েছে, যাদের নাম এএসএসডি তালিকাতে রয়েছে তাদের তথ্যগুলোকেও সংগ্রহ করার কথা বলা হয়েছে। তারপর ব্লক প্রশাসনের সাথে সমন্বয় করতে হবে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোঅর্ডিনেশন। বিএলওরা সম্পূর্ণ কাজটি সংশ্লিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিস স্টাফ এবং অন্যান্য উচ্চপদস্থ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে সর্বক্ষণ যোগাযোগ রাখবেন এবং সমন্বয় রেখে এই কাজগুলি সম্পাদন করবেন। তারপরে হচ্ছে দ্রুত এবং সময়বদ্ধ কাজ, মানে এই যে অন্নপূর্ণা ভাণ্ডার সবাই জানেন যে 1 জুন থেকে এটা চালু হয়ে যাবে, তাই একটা টাইম বাউন্ডিং প্রসেস রয়েছে। কিরকম না, আগামী 1 জুন 2026 থেকে এই অন্নপূর্ণা যোজনা চালু হতে যাচ্ছে। তাই এখানে বলা হচ্ছে, দেখুন একদম শেষ দিকে, আগামী 25 মে 2026 মধ্যে এই পুরো শুদ্ধিকরণের কাজ অত্যন্ত দ্রুততার সাথে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একদম মিশন মোডে শেষ করে ফেলতে হবে। সংক্ষেপে যদি বলা যায় তাহলে বুথ স্তরেতে কোনো উপভোক্তা প্রকৃতই যদি পাওয়ার যোগ্য হয় তাহলে উনি পাবেন, আর যে অযোগ্য সেটা সরাসরি যাচাই করে সরকারের কাছে সঠিক রিপোর্ট পৌঁছে দেওয়ার মূল দায়িত্বটাই থাকছে এবারে বিএলওদের কাঁধে। তাহলে এসআইআর এর জন্য বিএলওদের একটা ফেজ গেছে, এরপর অন্নপূর্ণা ভাণ্ডার এইসব ভেরিফিকেশন শুদ্ধিকরণ এসবের জন্য আপনাদেরকে লেগে পড়তে হবে। তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য এটাই। ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।